হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া খেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব প্রিয়, আর শুধু আমার নয়, আমি জানি সবাইয়েরই খুব প্রিয়। তো কুমড়ো ফুলের বড়া তো আমরা সবসময় একঘেয়েমিভাবে খাই। তো আজকে না একদম অন্য রকমভাবে বানাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে দেখো ফুল একদম কয়কটা, গুনে গুনে 8টা ফুল। তো দেখো বন্ধুরা, আজকে কুমড়ো ফুলের বড়াটা বানানোর জন্য একটু বলেছিলাম অন্যরকমভাবে বানাবো। তো এখানে আমি নিয়েছি চাল, এখানে 1 কাপ মতো চাল নিয়েছি, মানে এই হাতের মুঠি করে ধরলে 2 মুঠো চাল। আর নিয়েছি 2 মুঠো ডাল। তো চাল আর ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, 10-20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তো ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করতে করতে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফুলগুলোকেও কেটে নিয়েছি, আর ফুলগুলোকে কিন্তু আমি গোটা গোটা রেখেছি। আর এখানে সব পেঁয়াজও কেটে নিয়েছি, সব মশলাও করে নিয়েছি, আর এই যে চাল আর ডালটা ছিল না, এটাও বেটে নিয়েছি। তো বাটাটা তোমাদেরকে দেখাইনি। প্রায় 10 মিনিট মতন ভেজানো ছিল, তারপরে কিন্তু বেটে নিয়েছে। আর খুব বেশি একদম মিহি করার দরকার নেই, একটু আধখেচড়া থাকলেই বেশি ভালো লাগে বড়াটা। তো এরপর মা ওই চাল আর ডালটা যে বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিল কালো জিরে, লবণ একদম সামান্য, হলুদ গুঁড়ো, এরপর দিল আদা বাটা। আর সব কিন্তু অল্প অল্পই দিতে হবে, যেহেতু ফুলটা খুবই কম। রসুন বাটা আর লঙ্কা বাটা আর জিরে বাটা। বেসন দিয়ে তো আমরা সব সময় বড়া খাই, কিন্তু চাল আর ডাল দিয়ে এইভাবে না কুমড়ো ফুলের বড়াটা বিশেষ করে এত দারুণ খেতে লাগে কি বলবো। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, দিয়ে সব কিছু কিন্তু মা খুব ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর জল কিন্তু দিতে হবে একদম সামান্য, বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, যেহেতু এটা বেসন নয় যে জলটা টেনে নেবে, এটা চাল আর ডাল। তো বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, একদম সামান্য জল দিয়ে। এরপর মা কড়াই দিয়ে দিল সাদা তেল বড়াটা ভাজার জন্য। এরপর একটা একটা করে ফুল নিয়ে মা যে ব্যাটারটা তৈরি করেছিল তাতে কিন্তু এপিট ওপিট ভালো করে চুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। তো তেলটাও গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকে ফুলটা সত্যি খুবই কম, আর 2টো ফুল থাকলে ভালো হতো। কুমড়ো ফুলের বড়া তো ভালোই লাগে খেতে, খুব ভালো লাগে, কিন্তু তাও যদি আবার সেটা হয় এই চাল আর ডাল বেটে, আমার তো খুব পছন্দ। আর তোমরা কারা কারা খেয়েছো, ভালো লাগে কি না অবশ্যই বলো। বেসনের বড়ার থেকে কিন্তু আমার চাল আর ডালের বড়াটাই বেশি ভালো লাগে। তো দেখো মা উল্টে পাল্টে কিন্তু বড়াগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। এরপর তেল ঝরিয়ে প্লেটে তুলে নিল। আবার যে বাকি ফুলগুলো আছে সেগুলোকেও কিন্তু একে একে ছেড়ে দিল মা। সব বড়াগুলোকেই কিন্তু মা লাল লাল করে ভেজে নেবে। তো দেখো বন্ধুরা, মা সব বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছে। উফ, কি সুন্দর দেখতে লাগছে তাই না? খাবো কি, দেখেই তো মনটা ভরে যাচ্ছে। আর মা দেখো উপরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর এই গরম গরম বড়ার সাথে আরও যদি বিশেষ করে ভাতের সাথে খাও, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা খুব ভালো লাগে। তো ভাতে খাওয়া তো দূরের কথা, শুধুই সব খাওয়া হয়ে যাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা শেয়ার করে দিও।
তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর তোমরাও কিন্তু এরকম চাল আর ডাল দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।